আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। আজকে যাচ্ছি মিরপুর ধানমন্ডিতে, সেখানে একটি কাজের জন্য। তো ওখানে কিভাবে যাই, রাস্তায় কি কি ঘটে, সব কিছু মিলিয়ে আপনাদের সাথে থাকবো। দেখুন ব্রেক দেখুন, আমি যে বাইকের কাজ করাইছি মানে জোস জোস, ব্রেকিং সেট আপ ইত্যাদি জোস, মানে এক কথায় একের দুয়ের না। কারণ আমি যখন আগে ব্রেক করতাম বা আগে কিছু করতাম তখন অবশ্যই ভাইরে ভাই, এটা তো পাওয়ার বহুত বেড়ে গেছে ভাই। আগে এই তুলনায় তো পাওয়ার মানে ছিল, অবশ্যই ছিল, কিন্তু এখন যেমন দ্বিগুণ দেই ওই তুলনা থেকে। আর যাই হোক ভাই, এটা দিয়ে খেলতে হবে মাতে। তো জ্যামজটের রাস্তা হচ্ছে এই আফতাবনগর, দেখতে পারতেছেন। এই নগরে সব সময় জ্যাম লেগেই থাকলো, কখনো আমি জ্যাম ছাড়া দেখলাম না। কারণ এখানকার প্রত্যেকটা মানুষ কর্মমোটর, অফিস করতেছে, তারা নিত্য দৈনন্দিন যেই কাজগুলো থাকে সবার জন্য তারা করছে। এর জন্যই সব সময় জ্যাম জট ইত্যাদি লেগেই থাকে। আর দেখতে পারতেছেন এই বাসের জন্য, বেশিরভাগ এই বাসের জন্যই জ্যামটা লেগে থাকে। কারণ বাস সবচেয়ে থেকে মানে বিরক্তকর একটা বাহন, যেটা হচ্ছে মানুষদেরকে নিবে তারা। আর অবশ্যই যানবাহনগুলা অনেক জায়গায় দাঁড়াবে। যেটাই বলতে নিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আন্টি আঙ্কেল তারা পারাপার হচ্ছে, অবশ্যই তারা আমাকে দেখেনি। যদি দেখতো তাহলে তারা সাইডেই খাড়া থাকতে, বা সাইডে না দাঁড়িয়ে তারা রাস্তার মাঝখানে কখনো আসতো না। যাকে এরকম পথচারী যখন দেখবেন অবশ্যই কেয়ারফুলি ভাবে থাকবেন। কারণ এর আগেও আমি যখন নরসিংদীতে গিয়েছিলাম তখন আপনাদেরকে আমি বলেছিলাম যে এরকম সমস্যা হয় রাস্তাঘাটে, অবশ্যই আপনারা কেয়ারফুল থাকবেন। তো দেখতে পারলেন আবারও। যাই হোক, এই জ্যামজট থেকে আমি বের হই, তারপর আবার আপনাদের সাথে আড্ডা দিব। বলতেছেন আমি হাতিঝিলে এসে পড়েছি, আর এখন ঘড়ির কাঁটা 2:05। রাস্তাঘাটগুলা মোটামুটি ঠিক আছে, ভালো, কিন্তু আমার মতে যেটা কখনো কখনো এমন টিউমার হয়ে থাকে রাস্তার মধ্যে ভাই, আমি কখনো কখনো মানে ওই উস্তা খাওয়ার মতো অবস্থা হয়ে যায়। যাই হোক, দেন যেটা বলতে নিয়েছিলাম, আমার বাইকের পারফরমেন্স খুব সুন্দর আপাতত মস্তকে যদি বলি যে খুব সুন্দর অসাধারণ পারফরমেন্স দিচ্ছে। আমি দেখেছেন যে আমি অনেকগুলোই কিছু লাগিয়েছি বাইকের মধ্যে পারফরমেন্সের জন্য। কারণ একটি বাইক চালাবো, যদি মজা করে যদি নাই চালানো যায় তাহলে এটা কেমন, তাই না? সেই বিধায় আমি আঙ্কেল দেখতে পাচ্ছেন যে ভিডিও করতেছে, হয়তোবা তাদের খুব ইচ্ছে ছিল এই হাতিঝিলে আসার জন্য, তাই আজকে আসতে পেরেছে, এর জন্য আসি ভিডিও নিয়েতে। যাক আমি বাইচে গেছি আবারও, কারণ হুট করে তারা ঢুকিয়ে দেয়, বামে ঢুকিয়ে দেয়, ডানে ঢুকিয়ে দেয় না দেখেই। এর জন্য একটি প্রবলেমে পড়তে হয়। যে পিছনে থাকে সেই আসলে একটি প্রবলেমে পড়ে, আপনারা জানেন। আর ওয়েদারটাও খুব সুন্দর, দেখতে পারতেছেন ওয়েদারটা খুব মারাত্মক একটা ওয়েদার। বাট গরমটা প্রচুর, এতই গরম গলার বাহিরে। আপনারা জানেন যে আসলে গরম সবার সহ্য হয় না, শীত আবার সবার সহ্য হয় না। আমাদের 6টি ঋতুর ওয়েদারগুলো খুব সুন্দর, বাট আমি পার্থক্য শুধু পেয়েছি 3টা ঋতুতে, আর অন্যান্যগুলোতে পাইনি। যাক, আমি মিরপুর গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। দ্রুত রাইড করে যেতে হবে, আপনাদের সাথে কথা বললে রাস্তাতে আর ফোকাস দেওয়া যায় না। এর জন্যই আমি এখন মিরপুর গিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো। দেখতে পারতেছেন আমার ফ্রেন্ডদেরকে পায়ে ফেলছি, তো সবাই একত্রিত যাব ধানমন্ডিতে। এর জন্য এই মিরপুরেতে আসা, সবাই একসাথে যাব। তো
ঘোরাফেরা করতে থাকি, কার আগে কে যেতে পারে, বাট আমরা কখনো কখনো রিস্ক নেই না। তো এই যে আবার সিগনালে পড়ে গেছি। আচ্ছা যাই হোক, এখানে এই সিগনালে থেকে শব্দটার পরে আসি। ধানমন্ডির আর ভিডিও নিতে পারিনি, দুঃখিত। আমি গিয়েছিলাম, কাজও করেছিলাম, বাট ভিডিও নেওয়া হয়নি। আমার মোবাইলের মধ্যে বেসিক একটু ব্যাটারি প্রবলেম ছিল, দেন আমি আর ভিডিওটা করতে পারিনি। গোপ্রোতেও ছিল না, মোবাইলেও ছিল না। তো আজকে এই পর্যন্তই। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।